তো আমরা দেশের ঠাকুর হয়ে বাঁচতে চাই। আমেরিকাতে ছিল 10 বছর আমার সাথে, আমার বাচ্চা টাচ্চা সহ। আমার একটাই মেয়ে, আমেরিকান নাগরিক, বাচ্চা টাচ্চা সবই, নাতি নাতু সব ওখানে। তো এই দেশে আমি সাহায্য করেছি 71 থেকে। 71-এ আমি এই অস্ট্রেলিয়া সিডনিতে 40-50টা হোমলেস পিপুল আছে, 10টা-12টা ফ্যামিলি, ছেলে মেয়ে নিয়ে সব। এদেরকে আমি 45 বছর পর্যন্ত সাহায্য করতেছি, খাওয়া দাওয়া, পড়া, লেখাপড়া, বিয়া শাদি, তারপরে মরার পরে যে দাফন কামন এইটা শেয়ার, তারপরে রিসিটিং করে যে দোয়া দুরুদ, এই পর্যন্ত আমি যা পারি সাহায্য করি। এবং এতিমখানা, মাদ্রাসা, চাল ডাল, বাচ্চাদের খাওয়া, এই সমস্ত হলো আমার কাজ। তো আমি 3বার হজ করেছি এর মধ্যে, আল্লাহর রহমতে। তো আমি এখন পর্যন্ত বাংলাদেশের 71 থেকে এই পর্যন্ত বাংলাদেশে একটা পয়সা আমি খাই না। আমি প্রাইম মিনিস্টারের সাথে একটু দেখা করতে চাচ্ছি একবার, যে বাংলাদেশের নদী ভাঙ্গন, কারণ নদী বাংলাদেশ ডুবে যাওয়া আজ পর্যন্ত কেউ বন্ধ করতে পারে নাই। তো আশা করি যদি সরকার আমাকে একটু টেস্টে দেয় তাহলে আমি করে দেখাইতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। জি, দেখতে পাচ্ছিলাম আপনারা এয়ারপোর্টে এসেছেন, তো কারণটা যদি জানাতেন। কারণটা হচ্ছে আমার বেআইন সাহেবানি, আমার জামাইয়ের মা, উনি আমেরিকার থেকে আসতেছে এই সামনে ফ্লাইটটায়, তো এই জন্য ওনাকে পিক আপ করতে এসেছি। তো এয়ারপোর্টে হচ্ছে সামনে টার্মিনাল আছে, কিন্তু আপনারা এই জায়গাটাতেই হচ্ছে সিলেক্ট করেছেন বসার জন্য। উপরে দেখতে পাচ্ছি ছাতা আছে। থ্যাংক ইউ। আমাদের প্যাসেঞ্জার আসবে এই 2 নম্বর গেটে অথবা 1 নম্বরে। আমার গাড়ি পার্কিং ওই পিছনে ওইখানে, তাহলে আমার জন্য ইজি হবে। এই জন্য এখানে ছাড় বসে আছি, তো ভালোই লাগছে। এই যে আপনারা দুইজন দেখতে পাচ্ছি, খুবই সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। সেক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবনে কত বছর হয়েছে? তুমি একটু বলো। এখন আমাদের 82-তে বিয়ে হয়েছে, আর এখন 26, প্রায় মোটামুটি 44-45 বছর হ্যাঁ, হয়ে গিয়েছে অলরেডি। হ্যাঁ। জি, এই যে এত বছরের আপনাদের বিবাহ জীবন, জি, কেমন সময় পার করেছেন একসাথে? আলহামদুলিল্লাহ ভালো। আমেরিকাতে ছিল 10 বছর আমার সাথে, আমার বাচ্চা টাচ্চা সহ। আমার একটাই মেয়ে, আমেরিকান নাগরিক, বাচ্চা টাচ্চা সবই, নাতি নাতু সব ওখানে নাগরিক। আমার জামাই এখানে ব্যারিস্টার ছিল, এখন আমেরিকায় অ্যাটর্নি জেনারেল করতেছেন। এ হলো হোমসিক, চলে আসতে হলো এর আব্বার অসুখের জন্য। আচ্ছা আচ্ছা। যেহেতু আপনারা বাংলাদেশেও থেকেছেন, পাশাপাশি আমেরিকার মতো একটি দেশে হচ্ছে লাইফ লিড করেছেন দীর্ঘ সময়, সেক্ষেত্রে আপনি যদি আমেরিকার যে লাইফ লিড করার যে অভিজ্ঞতাটা, সেটা যদি একটু আমাদের সামনে শেয়ার করতেন। একটু হচ্ছে একটু রিলিজিয়াস লাইফে আসতে হয়। আমরা ভাতে বাঙালে, মাছে বাঙালি। তো আমি এত দেশ দুনিয়ায় ঘুরে তারপর আমেরিকায় সেটেল করলাম বউ বাচ্চা নিয়ে। তখন আমার বয়স, আমার আব্বার বয়স প্রায় 100 বছরের মতো। তো আমাকে না দেখে সে মরবে না, কথা বলতো যে বাড়ির সবাই আমাকে বলে। তো টেলিফোন, তখন তো মোবাইল চালু হয় নাই, টেলিফোনে কথা হইতো। তো আই ওয়াজ ভেরি হোমসিক ফর মাই ফাদার। অ্যান্ড দেশি লোক বাংলাদেশের জন্য, আমার গ্রামের লোকের জন্য। তো আমি এই জন্য আমার বাবাকে দেখতে চলে আসছি। আসার পরে দেখি যে এই দেশের মতো শান্তি দুনিয়ার কোথাও নেই, ফ্রি লাইফও কোথাও নেই। দিস ইজ দ্য বাংলাদেশ। তো এই দেশের জন্য ঠাকুর বলে না, দেশের ঠাকুর বিদেশের কুকুর। তো আমরা দেশের ঠাকুর হয়ে বাঁচতে চাই। নিজের দেশকে উদ্দেশ্য করে কিছু বলতে চান? আমার বাড়ি, গ্রাম বাড়ি হচ্ছে পিরোজপুর জেলা, কাউখালী উপজেলা, জুলাগাতি গ্রাম। তো আমি দেশে এসে যে একটা কিছু করব, দেশে কিছু দিব, এরকম একটা প্ল্যান ছিল আমার। তো এই দেশে আমি সাহায্য করেছি 71 থেকে। 71-এ আমি এই অস্ট্রেলিয়া সিডনিতে ইয়াং বসে, তখন আমি চাকরি করি আর ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের গ্রুপ ক্যাপ্টেন ছিলাম। তারপরে ওইখান থেকে আমি ধরেন বাংলাদেশে একটা চিন্তা করছি, আমেরিকায় বসে যা বাংলাদেশ যাই আমি কিছু একটা সাম দিব, যেটা আনকমন জিনিস, যেটা আদৌ কেউ করে নাই, এখন পর্যন্ত কেউ করবে কিনা সন্দেহ আছে। সাম আনকমন, সামথিং গুড। তো ওইটার জন্য আমি একটা এনজিও করলাম 2001 সালে। এনজিওর নাম হচ্ছে সোল অ্যান্ড তাকওয়া সোসাইটি।
আত্মা এবং তার আত্মার রুহুর সাথে একটা সম্পর্ক, যে আমাকে পাঠাইছে দুনিয়াতে তাকে ভয়ের সাথে বিশ্বাস করা। তো আমি 3বার হজ করেছি এর মধ্যে আল্লাহ রহমতে। তো আমি এখন পর্যন্ত বাংলাদেশের 71 থেকে এই পর্যন্ত বাংলাদেশে একটা পয়সা আমি খাই না, এখনো খাই না। যেহেতু এই দেশে আমি চাকরি করি না, ব্যবসা করি না, এই দেশ থেকে লাভ হোক মানে যাই হোক, এই দেশকে আমি দিয়েছি 71 থেকে প্রায় কয়েক কোটি টাকা আমি পাঠাইছি আমার ফ্যামিলির জন্য, সবার জন্য। ও টাকা তো বাংলাদেশ গভর্নমেন্ট পেয়েছে পাকিস্তান আমল থেকে, তো এটা আমি সাহায্য করেছি। এখন আমার প্রায় 40-50টা হোমলেস পিপুল আছে, 10টা-12টা ফ্যামিলি, ছেলে মেয়ে নিয়ে সব। এদেরকে আমি 45 বছর পর্যন্ত সাহায্য করতেছি, খাওয়া দাওয়া, পড়া, লেখাপড়া, বিয়া শাদী, তারপরে মরার পরে যে দাফন কামন এইটা শেয়ার, তারপরে রিসিটিং করে যে দোয়া দুরুদ, এই পর্যন্ত আমি যা পারি সাহায্য করি। এবং আমার গ্রামে মসজিদের সব থেকে বড় ডোনার আমি, এবং এতিমখানা, মাদ্রাসা, চাল ডাল, বাচ্চাদের খাওয়া, এই সমস্ত হলো আমার কাজ। তো ছোটোবেলার থেকে আমি পড়েছি হাদিস, তো নবীরা ছাগল পালতেন, দুধ খেতেন, খেজুর খেতেন। তা আমার 5 বছর বয়স থেকে আমি মা বাবাকে সাহায্য করা দিচ্ছি, এখন পর্যন্ত আমি করে আসতেছি। সো আই এম দ্যাট ম্যান। তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি যদি আরও আছি বাংলাদেশ দেব। এবং আমার ইচ্ছা আছে একটা জিনিস, আমি প্রাইম মিনিস্টারের সাথে একটু দেখা করতে চাচ্ছি একবার, যে বাংলাদেশের নদী ভাঙ্গন, কারণ নদী বাংলাদেশ ডুবে যাওয়া আজ পর্যন্ত কেউ বন্ধ করতে পারে নাই। তো আশা করি যদি সরকার আমাকে একটু টেস্টে দেয়, তাহলে আমি করে দেখাইতে পারবো বাংলাদেশ ভাঙ্গন বন্ধ করা, নদী এবং ডুবে যাওয়া বন্ধ করা। এবং এই যে লক্ষ কোটি কোটি টাকা চায়নাকে এখান থেকে দেশেগুলো লাগবে না, আমরা বাঙালি কাম, বাঙালিরা সব করতে পারে। ধন্যবাদ আপনার 10 ভাগের 1 ভাগও টাকা লাগবে না ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে অসংখ্য। আপনার তথ্যগুলো জেনে খুবই ভালো লাগলো। আপনি দেশের জন্য কিছু করার যে ইন্সপিরেশন নিয়ে বিদেশ থেকে এসেছেন, এটা আমাদের জন্য খুবই মঙ্গলজনক, সৌভাগ্যজনক। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার এই চিন্তাধারাগুলো যেন বাস্তবে রূপান্তর হতে পারে, এর জন্য অনেক অনেক শুভকামনা থাকবে।